মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ভাঙন এলাকা থেকে অবৈধভাবে প্রতিদিন বালু তুলে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। পাহারা দিচ্ছে বালুখেকোদের নিজস্ব ক্যাডার বাহিনী। বাড়িঘর হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। তাদের অভিযোগ, বালু বাণিজ্যে জড়িত রাজনৈতিক নেতা, এমনকি প্রশাসনের কর্মকর্তারাও। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্বিচারে তোলা হচ্ছে পদ্মা নদীর বালু। সীমানা নির্দেশনা উপেক্ষিত। চলতি বছরের মে মাসে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে হরিরামপুর লেস্টাগঞ্জ বালুমহলের ইজারা পান ফরিদপুর জেলার মিথিলা এন্টারপ্রাইজ। অথচ নির্ধারিত সীমানা অতিক্রম করে প্রায় ৫ কিলোমিটার দূরত্ব থেকেও নির্বিচারে তোলা হচ্ছে বালু। এতে হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ ও জনপদ। অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে উপজেলার কাঞ্চনপুর এলাকার ১৩টি মৌজা এরই মধ্যে নদীগর্ভে বিলীন। মাটি কাটনে আরো বাইরে যাইতেছে। এরা যারা করতেছে তারা সবাই প্রভাবশালী লোক। কিরা দাঁড়াইবো, যারা দাঁড়াইবো তারাই তো এর ভিতরে যায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে অভিযোগ মানতে নারাজ ইজারাদার। আমি নির্ধারিত স্থানে বালু উত্তোলন করতেছি, আমি কোনো আপনার স্থানের বাইরে কোনো আমার বালু উত্তোলন হইতেছে না। দূরক করছি, এটা আরো ৩-৪টা শিডিউল দূরও বইছে। আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে ওখানে বিবেচিত হয়েছি এবং কি সেই কারণে আমাকে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রতিদিন অন্তত ১০ লাখ টাকার বালুর ভাগ বাটোয়ারা হয়। অবৈধ এই বাণিজ্যের সাথে জড়িত প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং প্রশাসনের লোকজনও। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেকটাই দায়সারা জবাব ঊর্ধ্বতন কর্মকর্তাদের। টহল তো আমাদের ২৪ ঘন্টা আমরা রাখতে পারি না। যখন আমরা টহলে থাকি কিংবা আমাদের কোনো অপরাধ সংগঠনের যখন তথ্য পাই, তখন আমরা গিয়ে টহলে গিয়ে আমরা ব্যবস্থা নেই। নির্ধারিত সীমানার বাহিরে গিয়ে কেউ বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। আমরা নিয়মিত মোবাইল কোড করতেছি। আমাদের জনবল আরো যদি পারে আরো আমরা অভিযান চালাবো। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।